নমস্কার, আমি তরুণ ঘোষ। কবি লিখেছিলেন, কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কতটা অপমানিত হওয়ার পর তিনি অপমানিত হন। এখন এই যে ইটালিতে গেলেন, যাওয়ার আগে ওনার যখন শিডিউল টিডিউল তৈরি হলো, যখন এই শফিকুল ইসলাম যখন বললেন যে 12 তারিখে উনি রওনা হবেন, ফেরার তারিখটা বললেন না, আমি তখন একটা ভিডিও করেছিলাম 6 তারিখে। সেখানেই আমি বলেছিলাম যে উনি পোপের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, লিও 14, এখন বর্তমান যিনি পোপ ভাটিকানের, লিও 14, তাকে ধরে তিনি ম্যাক্রনকে একটা অনুরোধ করাবেন যাতে ফ্রান্সে তার একটু থাকার জায়গা হয়। আসলে এই যে ভিজিটটা না, এটা দেখানো হচ্ছে, ওটা দেখানো হচ্ছে, এসব হচ্ছে ফালতু ব্যাপার। আসলে ওনার আশ্রয়স্থল খোঁজার জন্য উনি এই ভিজিটটা করছেন, সেটা আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি। আমি 6 তারিখে এটার ওরে ভিডিও করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। আগাম বলে দিই তো, তাই আপনাদের মনে হয় কই হচ্ছে না। তো তাই এখন তো আপনারা জানতেই পারছেন যে ইটালিতে গিয়েছেন, উনি পোপের সঙ্গে দেখা করবেন। আদৌ লিও 14 কি দেখা করবেন? কারণ ইটালির প্রেসিডেন্ট, ইটালির প্রধানমন্ত্রী যে মেলোনি, জর্জিয়া মেলোনি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা দারুণ সখ্যতা রয়েছে। তার ছবি টবিও আমি কালকে দিয়ে ভিডিও করেছিলাম। ডক্টর ইউনূসের ছবিটা দিয়ে নি, অন্যকে আর অপমানিত আমি করতে চাই না। উনি এখন অফ রোডের যাত্রী, মানে ওই যে খানা খন্দ গর্তে ভর্তি যে রাস্তায় একটা ভাঙা গাড়ি নিয়ে তিনি ঝপাং ঝপাং করতে করতে যাচ্ছেন, ওই গর্তগুলো পড়ছে আর একটা করে ঝাঁকানি হচ্ছে, তার মানে উনি একবার করে অপমানিত হচ্ছেন। এখনো পর্যন্ত তিনি 14টি দেশ বোধহয় ভ্রমণ করেছেন, যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানেই অপমানিত হয়েছেন। কোন রাষ্ট্রনেতা তার সঙ্গে দেখা করেনি, মেলোনিও তার সঙ্গে দেখা করেন। জানি না এখানে নরেন্দ্র মোদী কি কাঠি বাটি বেড়েছেন, তাও তো আমি জানি না, এগুলো তো আর আমাদের জানার কথা নয়। কিন্তু মেলোনির অফিস তো ফোনই ধরেনি, এমন অবস্থা। সেইখানে পোপ দেখা করবেন লিও 14, আমার তো কেমন সন্দেহ লাগছে। আর পোপ বললেও আমাদের ম্যাক্রন সেটা মানবেন কি মানবেন না, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কারণ ফ্রান্সের অবস্থা এমনিতেই খুব খারাপ, দাঙ্গা ফাঙ্গা চারদিকে হচ্ছে। এই মুসলিম ভার্সেস ইউরোপিয়ান যারা রয়েছে, ফ্রান্সের অধিবাসী, তাদের মধ্যে একটা দাঙ্গা ফাঙ্গা হচ্ছে। আর সেই মুহূর্তে একটা স্বৈর শাসককে সেই দেশে স্থান দেওয়া, সেটাতে মানে সেটা হবে কি আগুনে ঘি পড়ার মতো। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, আর শুধু আমরা জানি তা নয়, সারা পৃথিবীর লোক জানে। আমি ভারতের কথা পরে আসছি, যেটা দিয়ে আপনার হেডিংটা দেখছেন। এখন এই অফ রোড দিয়ে হাঁটতে, গাড়িতে যেতে যেতে উনি যত ঝাঁকুনি খাচ্ছেন, তত উনি বুঝতে পারছেন ওনার উইকেট ক্রমশ মানে ভঙ্গুর হয়ে আসছে, বল মারাত্মক ঘুরছে, পুরো ঘূর্ণি আসছে। এই অবস্থায় উনি এখন দোলাচলে আছেন যে দেশে ফিরবেন কি ফিরবেন না। আচ্ছা, আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে হয় উনি যাওয়ার পথে অথবা ফেরার পথে উনি ভারতে কারোর সঙ্গে দেখা করতে চান। এবার আমি ভেতরের গল্পটা আপনাদের কালকে বলি। কালকে যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে, আপনাদের খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশ দপ্তরে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং প্রধানমন্ত্রীর সচিবকেও ফোন করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা 5 মিনিট যে সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ঠিক তেমনই উত্তর দেওয়া হয়নি
জয়শঙ্করের অফিস থেকেও। তার মানে একেবারে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না, ভারতবর্ষ ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। এই যে আপনার পিস মিটিং হচ্ছে না ইজিপ্টে, সেই পিস মিটিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যাননি, জয়শঙ্করজিকে পর্যন্ত পাঠাননি, পাঠিয়েছেন বিদেশ দপ্তরের একজন প্রতিমন্ত্রীকে, যার কোনো কাজ থাকে না। একটা ছোটখাটো দল থেকে নেওয়া হয় তো গভর্নমেন্ট করার জন্য, এনডিএ, তা একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়, ওই কলম পেশার কাজ, তাকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ভারতবর্ষ 2 পয়সার দাম দিচ্ছে না আমেরিকাকে। যে ভারতবর্ষ 2 পয়সার দাম দেয় না আমেরিকাকে, সে বাংলাদেশকে কি দাম দেবে? তারপরে তো বাংলাদেশ তো ওখানে বসে, বিদেশে বসে যেখানে গিয়েছেন সেখানে ভারতবর্ষ সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন। আবার ভারতবর্ষে এসে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে খলিলুরকে দিয়ে যোগাযোগ করাচ্ছেন। তাই বলছি, আর কত অপমানিত হলে তবে তিনি বুঝবেন তিনি অপমানিত হয়েছেন। তার এই অফরোডে গাড়ি চলা আর ঝাঁকানি, তাতে কিন্তু ওনার ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে। ওনার অবস্থাটা কেমন হয়েছে আমি আপনাদের বলি, একটা গল্প ছলে বলছি, তো এটা বাস্তবেও আপনারা তো দেখেছেন। কারণ আমাদের এখানে কলকাতা শহরে আগে প্রচুর জায়গা ছিল, এখন আর জায়গা টায়গা নেই। এখন আমাদের কমিউনিটি হল ভাড়া করে, যেমন আমার ছেলের বিয়েতেও কমিউনিটি হল ভাড়া করতে হচ্ছে, হল ভাড়া করে সেখানে বিয়ে দিতে হচ্ছে, কারণ এখানে মাটি নেই, সব একেবারে বাড়ি হয়ে গেছে, লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে। তা যখন আগে সামিয়ানা টানিয়ে যখন এই সমস্ত বিয়ে থা হতো না, তখন হালুইকরের সঙ্গে একটা লোক থাকত বাঁশের লাঠি নিয়ে, তাকে বলতো তারণদার, নাম ছিল তারণদার। তার কাজ ছিল কি, গেটের সামনে এবং চৌহদ্দিতে সে লাঠি নিয়ে ঘুরে বেড়াতো, পাড়ার যত নেড়ি কুত্তা আছে সেই নেড়ি কুত্তাগুলো এসে বিয়ে বাড়ির সামনে ওখানে ভিড় বাড়াতো। আর ওই তারণদার কি করতো, যখনই দেখতো তখনই আচ্ছা করে লাঠি দিয়ে পেটাতো, পেটালে পরে কুকুরগুলো পালিয়ে যেত। আবার হয়তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাদে আবার দল বেঁধে ওই হাড্ডি খাওয়ার জন্য চলে আসতো। পেয়ে হাজার মারো এই কুত্তাদের, সেই কুত্তারা কিন্তু যাবে না, ওদের গো হাড্ডি না পাওয়া পর্যন্ত ওরা যাবে না। এখন তো আমাদের এখানে নির্বীজকরণ ফরণ হওয়ার পরে তো এখন আমাদের নেড়ি অনেক কমে গেছে, অনেক কমে গেছে, বা 60% নেড়ি কমে গেছে, সব নির্বীজকরণ করে দেওয়া হয়েছে। ওই জন্য নেড়িদের সন্তানাদি খুব একটা হয় না, কারণ এরা রাত্রিবেলা লোককে চলতে দেয় না, যখন তখন তেড়ে আসে, কামড়ে দেয়, তারপরে রাস্তাঘাটে বাস সেবা করে। আমাদের এখানে ঘন ঘন গাড়ি যাতায়াত করে, ব্যস্ত রাস্তায় পারাপার হয়, ফলে আমাদের এখানে নেড়ি কুত্তা কমে গেছে। কিন্তু বাংলাদেশে শুনছি তো নেড়ি কুত্তা অনেক বেড়ে গেছে। আবার নেড়ি কুত্তাদের তাড়ানোর জন্য সে তারণদারও নেই। আর এই এখন না আমাদের ইউনুস সাহেব হয়ে গেছে কি, সেই এরকম হয়ে গেছে, হাড্ডি যেখানে পাবে, হাড্ডির জন্য ইউনুস সাহেব, হাড্ডিটা হচ্ছে একটা ছবি, যার সঙ্গে তার সঙ্গে হোক একটা ছবি ওনার চাই। সে ইটালির মেয়রের অফিসে গিয়ে একটা কাতারের সোফায় বসে তো ছবি তুললো, ওনার ছবি একটা চাই। উনি এনার সঙ্গে দেখা করেছেন, তার মানে ওটাকে এস্টাবলিশ করা যে উনি কোথাও গিয়েছেন, কারোর সঙ্গে দেখা করেছেন। আসল কথাটা হচ্ছে উনি আশ্রয় সন্ধান করে বেড়াচ্ছেন, কারণ ওনার বুঝে গেছেন পিছে ঘূর্ণি ধরেছে, পিছে ফাটল ধরেছে, বল বাই বাই করে ঘুরছে, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই, কোন সময় গতি পড়ে যায়। তা এখন উনি, আমি তখন সেই 6 তারিখের ভিডিওটাতে বলেছিলাম যে এখন উনি দোলাচলে রয়েছেন, যে আদৌ ফিরবেন না ফিরবেন না। যদি দেখেন যে উইকেটের প্রচন্ড রকম ঘূর্ণি,
তাহলে কিন্তু ওনার আসার কিন্তু ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, ডেটটা কিন্তু উৎস রাখা হয়েছে। তো আমি এই যে আমি আমাদের দেশের এই যে দেরি কুত্তার গল্প করলাম, এর সঙ্গে কিন্তু আমি কারোর মেলাতে চাইছি না, আমি একটা উদাহরণ দিলাম যে হাড্ডির লোভ আর ইউনূস সাহেবের ছবির লোভ। আর যে নিজেকে একবার একটা মেয়রের সঙ্গে বসিয়ে দেয়, তার গ্রেডকে যখন নিচে নামিয়ে দেয়, তাহলে প্রধানমন্ত্রী তাকে ভ্যালু দেবে কেন? একটা ছোট একটা স্টেটের একটা শহরের একটা মেয়র, তাও দেখলাম তিনি একটা সিঙ্গেল চেয়ারে, তার যে সহকারী তিনি একটা সিঙ্গেল চেয়ার মানে সোফায়, আর উনি বসে আছেন লোক লস্কর সমেত সমস্ত লম্বা লাইন দিয়ে যে সোফাগুলো আছে সেই সোফারে একটা কাতারে বসে আছেন, ওনার একটা সিঙ্গেল সোফাও জোটেনি। শুরু করেছিলাম কবির কবিতা দিয়ে, কতটা পথ চললে পরে পথিক হওয়া যায়, আর কতটা অপমানিত হলে তবে অপমানিত হওয়া যায়। ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম প্রযোজ্য, কারণ ভারতবর্ষ এখন এমন একটা অবস্থানের মধ্যে রয়েছে, যে কোনো সময় যা কিছু হতে পারে। তাই এর মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে ভারতবর্ষ আর জটিলতা বাড়াতে চায় না। ভারতবর্ষ নিজের অবস্থান ঠিক করে নিয়েছে, কি করে কি করবে সব অবস্থান ঠিক করা হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো সময় হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবেন শেখ হাসিনা বিদেশ শুনে গিয়েছেন। ফলে এখন ডক্টর ইউনূস, জল যখন নাকের ওপরে উঠে গিয়েছে, ডক্টর ইউনূস এখানে এসে কোনো ডাল গলাতে পারবেন না, ডক্টর ইউনূসকে কেউ পাত্তাও দেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।